এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে 2002-এর যে এসআইআর হয়েছিল সেই এসআইআরের তালিকা ধরে, অর্থাৎ সেটাকে বেস করে এবার এই 2002 সালে অশোকনগরের 159 নম্বর বুথ, 159 নম্বর বুথে যে ভোটার তালিকা ছিল সেই ভোটার তালিকায় এবার 2002 সালে 159 নম্বর বুথে যারা ভোট দিয়েছিলেন তাদের অবস্থা। আচ্ছা, এই যে একটা বুথে ভোটার তালিকায় কোনো ভোটারেরই নাম নেই, এটা কিভাবে সম্ভব? ঠিক কি হয়েছিল? জিয়াউল রয়েছে আমার সঙ্গে ফোনে। জিয়াউল, এসআইআর কর্মকাণ্ড শুরু হতে না হতে আজব কাণ্ড অশোকনগর বিধানসভার 159 নম্বর বুথে। এই বুথে 2002-এর যে তালিকা অনুযায়ী কারোর নাম নেই, অর্থাৎ এখানে প্রায় 900 জন ভোটার রয়েছে। সেই 900 ভোটার 2002 সালে তারা ভোট দিয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেখানে কোনো নাম নেই এই 900 জনে, অর্থাৎ 159 নম্বর বুথ এলাকায়। আর যা নিয়ে একটা আজব কাণ্ড এবং এলাকার মানুষও আতঙ্ক রয়েছেন, অনেকে ঘুম উড়ে গেছে। তার কারণ তারা তো এদেশীয় এবং এখানকার নাম রয়েছে, 2002-এ ভোট দিয়েছে, তার আগেও ভোট দিয়েছে এবং 100-150 বছর ধরে এখানে বসবাস, তাহলে তাদের নাম কিভাবে বাদ গেল? আর জানি ইতিমধ্যেই একটা এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, অনেকে ভয়ে আতঙ্কে। তার কারণ তারা এদেশের মানুষ হলেও, বাসিন্দা হলেও তারা আদেও কি বাংলাদেশে চলে যেতে বাধ্য করাবে সরকার, বা এই ধরনের যে আতঙ্ক বা ভয় কাজ করছে এখানকার বাসিন্দাদের। 900 জন ভোটারেরই কোনো নাম নেই। নির্বাচন কমিশনের যে তালিকা করা হয়েছে সেই তালিকায় সমস্ত নামটাই উধাও হয়ে গেছে 2002-এর লিস্ট অনুযায়ী। আর জানি ইতিমধ্যে এলাকায় একটা সরগোল পড়ে গেছে। তাদের বক্তব্য যে আমরা বারংবার ভোট দিয়েছি, এই সরকার এখানকার বাসিন্দা, প্রায় 100-150 বছর ধরে আমরা এখানকার বাসিন্দা, তাহলে আমাদের নাম গেলেন কোথায়? আর জানি দুশ্চিন্তা যেমন হচ্ছে, অন্যদিকে আতঙ্ক কাজ করছে। তার কারণ যেভাবে এসআইআর শুরু হওয়ার পরেই এইরকম পরিস্থিতির কথা অভিযোগ গতকালই করেছিলেন, এইরকম অভিযোগ গতকালই কুণাল ঘোষ করেছিলেন। অশোকনগরে গুমা 1 গ্রাম পঞ্চায়েত, হাবড়া 2 ব্লক, অশোকনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে 159 নম্বর যে বুথটা কোনো ভোটারই নেই দেখাচ্ছে, সেটায় প্রায় 900 ভোটার আছেন। অর্থাৎ একটা বুথে 900 ভোটার উড়িয়ে দিয়েছে। এবার বলুন, কোথায় কুচবিহার, কোথায় অশোকনগর, কোথায় 400, কোন বুথে 900, কোন অমুক, এগুলো উড়িয়ে দিয়ে বসে আছে। কিসের থেকে উড়িয়েছে? 2002-এর ভোটার লিস্ট থেকে উড়িয়েছে। 2002-এর ভোটার লিস্টে এরা ছিলেন কিনা? হ্যাঁ ছিলেন। প্রমাণ কি? হার্ড কপি। নেই কোথায়? আজকে সফট কপিতে। সেটা কোথায় আছে? নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। ফলে এইখানে এই কারচুপিটা চলছে। আর এখানে অমিত শাহ যারা বলছেন, বারবার ওনাদের আমরা ধরাশায়ী করে দিয়েছি, বারবার ধরাশায়ী হয়েছেন, আরো একবার আমরা ধরাশায়ী করে দেবো। 900 জন ভোটার, তাদের এই 159 নম্বর বুথের ভোটার তালিকায় নাম ছিল, তারা ভোট দিয়েছেন 2002 সালে। এবার তারা কি করবেন? 2002 সালকে যদি এসআইআর এর ভিত্তি হিসেবে ধরা হয়, 2002 সালের এসআইআর-কে, তাহলে এবার তারা কি করবেন? কিভাবে বোঝাবেন কোথায় তারা ভোট দিয়েছিলেন? তাদের তো লিস্টে নামই নেই, একটা গোটা বুথের তালিকায় কোনো ভোটারই নেই, ফাঁকা। 2002 সালের ভোটার লিস্টে আমাদের পাড়ায়, গুমা ঘোষপাড়ার, এদের কারুরই নাম নেই। আমাদের 2003 সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে। যে স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয়, 34 সালে দলিল আছে। তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো, একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা তাহলে কি বাংলাদেশি? 2003 সালের লিস্টে আর কি দেখাচ্ছে, কিন্তু 2002 সালের লিস্টে আমাদের পাওয়াই যাচ্ছে না, নামটা নেই। বাড়ি, জমি জায়গা চাষবাস করে খাই, সব যদি হয়ে যায় তাহলে তো আমাদের বাংলাদেশি বলে তকমা দেবে। মানসিক যন্ত্রণার মধ্যে আছি। বাপ দাদার জমি জায়গা আছে, চাষবাস করে খাই, এবার সেটা যদি বিদেশি তকমা দেয় তাহলে কি করে চাষবাস করবো? 1919 সালে দলিল আছে আমার। আমি যে ওবিসি কার্ড করেছিলাম তখন দেখিয়েছিলাম। আমাদের এখানে 10টা 12টা বুথ, আমাদের বুথটাই আউট হয়ে গেছে, অন্য বুথগুলো আছে। 2003 আসছে, আমার টোটাল বুথ আউট হয়ে গেছে। আগে আমাদের বুথ ছিল 54, সেই বুথ 54 এখন 59 হয়েছে, 159। নাম নেই, বিশাল চিন্তিত। অনেকে তো সুসাইড করছে চিন্তা করে যে ভোট নেই, আমাদের চলে যেতে হবে দেশ থেকে। রাত্রে ঘুম হয় না এই নিয়ে চিন্তা। আমাদের দাদু রয়েছে এখানে, স্যার কাগজপত্র আছে, মানে প্রায় 150-200 বছর হবে। পানিহাটির 18 নম্বর ওয়ার্ড, সেখানে দেখা যাচ্ছে ভোটার লিস্টে যে নামগুলো রয়েছে তাদের মধ্যে অনেকের কোনো অস্তিত্বই নেই। আমার সঙ্গে সুবীর রয়েছে। সুবীর, এরকম কতজন
যাদেরকে ভুতুড়ে ভোটার বলা যেতে পারে, সংখ্যাটা কত? অতটা পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে এই যে 7টি বুথ, অর্থাৎ 7টি বুথের মধ্যে 7,000 ভোটার, এই 7,000 ভোটারের মধ্যে ভুতুড়ে ভোটার অর্থাৎ মৃত ভোটারের সংখ্যা 7 জন। পাশাপাশি যারা অন্যান্য ভুয়ো ভোটার রয়েছে যারা এই ওয়ার্ডেই থাকে না, তাদের সংখ্যা 210 জন, অর্থাৎ মোট 270 জনের নাম। অর্থাৎ এই যে নাম, সেই নাম কিন্তু প্রকাশ্যে নিয়ে এসছে বিজেপির নেতৃত্ব, এবং সেই জায়গা থেকে তারা অভিযোগ করছে যে এই যে ভুয়ো, এই যে ভুতুড়ে ভোটার, তাদের ভোট কেউ বা কারা তারা দিয়ে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু সরব হয়েছে। পাশাপাশি বিজেপির এই অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তারা নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা বলছেন যে বিভিন্ন সময় ডেথ সার্টিফিকেট জমা না দেওয়াতে এই নাম কাটেন নির্বাচন কমিশন, পাশাপাশি পর্যাপ্ত নথি জমা না দেওয়ার করেন নির্বাচন কমিশন, এই ভোটার লিস্ট থেকে কিন্তু তালিকা থেকে নাম কাটেনি। এই কারণে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ধন্যবাদ। ম্যাক্সিমামটা মৃত, বাংলাদেশে থাকে, এখানকার বিদেশে থাকে, ভারতবর্ষের অন্য রাজ্যে থাকে। যে নামগুলো কাটা হয়নি কোনোদিন, যে নামগুলো তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারে, এগুলোকে তৈরি করিয়ে রাখা রয়েছে এরম ভাবে। একটা ওয়ার্ডে যদি এই 250টা থাকে, তাহলে আমি 35টা ওয়ার্ডে হিসাব করব। অনেকগুলো জায়গায় তো বিজেপি জিতেছিল, তাহলে এই ভোটারটা সেখানেও রয়েছে। কারণ আমরাও অনেকের মৃত ভোটার চেষ্টা করেছিলাম, কিন্তু ডেথ সার্টিফিকেট চেয়েও পাওয়া যায়নি, সেই সব ভোটারের ভোট কাটতে পারেনি। সিওদের ভুল, এটা ইলেকশন কমিশনারের ভুল, ইসিদের ভুল। ইলেকশন কমিশনার যে দলটার কথা চলে, সেই দলটা কোনটা দেখতে হবে। তাদের ভোটগুলো এই যে এর মধ্যে তাদের ভোটগুলো আছে বোধহয় কাটতে পারেনি। এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। কোথাও একটা আতঙ্ক হচ্ছে, টেনশন হচ্ছে। এই টেনশন এমন একটা জায়গায় অভিযোগ উঠল যে উত্তর 24 পরগনার আগরপাড়ায় সেখানে একজন আত্মহত্যা করেছেন। আবার অভিযোগ উঠছে এক 95 বছরের বৃদ্ধ বীরভূমের ইলামবাজারে এসআইআর আতঙ্কে তিনি নাকি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। অভিযোগ, এরপর থেকে টেনশনে ভুগছিলেন ক্ষিতীশ মজুমদার। বারবার নাকি বলছিলেন 2002-এর ভোটার তালিকায় তার নাম নেই। এবার তাহলে কি হবে? এর মধ্যেই বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার। দাদু টেনশন করছিল যদি 2002 সালে দাদুর নাম না থাকে কোথাও লিস্টে, তারপর আরও যা যা নথিভুক্তগুলো চেয়েছে ওগুলো যদি নেই দাদুর কাছে, তাহলে দাদুকে তাড়ি দেওয়া হবে, দাদু কোথায় যাবে, অনেকটা বয়স হয়ে গেছে, ওই টেনশন করেই দাদু সুসাইড করেছে। তিনি মেয়ের বাড়িতে গিয়েছেন, তার আতঙ্ক, এই আতঙ্কগুলো তৈরি হচ্ছে কেন? একটা সরকার, তার কাজটা কি? নাগরিকদের রক্ষা করা। তারা বলছেন এরা থাকবে না, 1 কোটি কেটে দেবো, 1,20,00,000, মানে ব্যাপারটা কি? তাহলে এই যে করছে বলেই তো এই অবসাদগুলো তৈরি হচ্ছে মানুষের মনে। দেখুন, 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকলে পরে, এবং তিনি যদি উদ্বাস্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ না হন, স্বাভাবিকভাবে তাকে দেশ ছাড়তে হবে। ক্ষিতীশ মজুমদার জন্ম বাংলাদেশে, প্রায় 30 বছর আগে ভারতে আসেন। তখন থেকে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। এখন ক্ষিতীশের বয়স 95। তার মেয়ের শ্বশুরবাড়ি বীরভূমের ইলামবাজারের স্কুলবাগান সুভাষপল্লীতে। গত 6 মাস ধরে সেখানেই থাকছিলেন বৃদ্ধ। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এর আগে এসআইআর হয়েছিল 2002 সালে। এবারের নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি দিতে হবে না। ক্ষিতীশের নাকি সেই তালিকায় নাম নেই। পরিবারের দাবি, এ নিয়েই খুব দুশ্চিন্তা করছিলেন। মাঝে মধ্যেই নাকি বলতেন বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। ওই যে ওরা এনআরসি থেকে কারা বলাবলি করছে, ওগুলো মানে ভিতরে ঢুকে গেছে। ভোটার লিস্টে বাবার হয়েছিল, মেদিনীপুর আইসি, তো ওইখানে হয়েছিল কম ইয়ে ছিল, কি এখান থেকে পাঠাই দিব নাকি, ওগুলা ভাবি টাবি বলো বাবা। যে 11টা নথি চেয়েছে, সেই 11টা নথি গরিব মানুষের অধিকাংশ লোকের কিন্তু নেই, এবং 2002 সালে অনেকের ভোটার লিস্টে নাম নেই। তারা আতঙ্কে ভুগছে, এবং সেই আতঙ্কে তারা আজকে মারা যাচ্ছে, অনেকে আত্মহত্যা করছে। এর জন্য দায়ী কিন্তু বিজেপি সরকার। তৃণমূলের একটাই কাজ, পশ্চিমবাংলা জুড়ে কোথায় কে মারা যাচ্ছে সে লাশ খুঁজে বেড়ানো, সে লাশকে নিয়ে রাজনীতি করবে।
এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। এই যে এসআইআর এর কাজটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে, এটাতে বিজেপির কোনো সম্পর্ক নেই, এখানে আতঙ্কর কিছু নেই। ওনারা এখন তৃণমূল সেটাকে গুলিয়ে ফেলছে, মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।